হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শীতকালে ছাগলগুলোকে কোন খাবারটি খাওয়ালে ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তা নিয়ে আজ ভিডিওটিতে বিস্তারিত বলবো। তো আপনারা তো সবাই জানেনই আমাদের দেশে একটি ছাগল থেকে আজ 10টি ছাগল হয়েছে। আমরা আমাদের ছাগলগুলোকে খুবই যত্ন করে থাকি। তো আপনারা সবাই জানেনই এখন শীতকাল এসে পড়েছে। তো এই শীতকালে ছাগলগুলো ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়। তো আরো অনেক বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। তো এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো প্রথমে আমাদেরকে ছাগলের থাকার জায়গাটা সম্পর্কে সচেতন থাকতে হবে। তো ছাগলের এই খাবারটি বানানোর জন্য প্রথমে আমরা খড়গুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই খড়ের সাথে আবার ঘাস, বাঁশের পাতা, খাইয়া কাঁঠালের পাতা আর বিভিন্ন রকমের ঘাস জাতীয় পাতা দিয়েছি, যাতে ছাগলগুলো একদম ভালোভাবে খেয়ে নেয়। কারণ অনেক ছাগলই আছে শুধু খড় খেতে চায় না। তো আমরা এই খড়ের সাথে তার জন্য বিভিন্ন রকমের পাতা মিশিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই ছোট ছোট কেটে রাখা খড় এবং পাতার মধ্যে দিয়ে দিব এই ধানের কুড়া। ধানের কুড়া তো আপনারা অবশ্যই চিনে থাকবেন। ধান ভাঙানোর পরে যে কুড়াটা হয়। তো এই ধানের কুড়া দেওয়ার পরে আমরা দিয়ে দিব এই গমের ভুসি। গমের ভুসিও তো আপনারা চিনে থাকবেন, এগুলো গরু ছাগলকে খাওয়ানো হয়। বাজারে 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি করা হয়। এই ভুসি এবং কুড়া ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেব কিছু পরিমাণে নালি। এটি আবার অনেকে চিটাগুড় বলে থাকেন। এই নালি বা চিটাগুড় যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। তারপর আমাদের যে প্রধান উপাদানটি সেটি হলো এই সরিষার তেল। শীতের দিনে এই সরিষার তেলের সাথে ভুসি খাওয়ালে ছাগলগুলো ঠান্ডা লাগে না এবং সর্দি কাশি হয় না। তার জন্য আমরা হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর যে গুরুত্বপূর্ণ উপাদানটি দিব সেটি হলো এই হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু আমাদের সকলের জন্য অনেক উপকারী, আপনারা সবাই জানেনই। এই হলুদের গুঁড়া ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই সহায়তা করে থাকে। তো তার জন্য আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া দেওয়াতে কালারটা কত সুন্দর এসেছে। এই প্রচণ্ড ঠান্ডায় ছাগলগুলোকে খাবারটি দিলে ছাগলগুলো সুস্থ সবলও থাকবে এবং সর্দি কাশিও হবে না। তো দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটি মাখানো একদম প্রায় শেষের দিকেই। এখন ছাগলগুলোকে দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কত সুন্দরভাবে খাইতেছে। আপনারা যদি ছাগলগুলোকে এই দানাদার খাবারটি খাওয়ান, আশা করি একটি খাবারও নষ্ট করবে না। তো দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো কতটা মনোযোগ সহকারে খাইতেছে, সাথে ছাগলের বাচ্চাগুলো খাইতেছে। শীতকালে আমরা আমাদের ছাগলগুলোকে এই খাবারটি খাইয়ে থাকি। এই খাবারের পাশাপাশি আবার বিভিন্ন ধরনের ঘাসও খাইয়ে থাকি। দেখতেই পাচ্ছেন ছাগলগুলো কেমন পাড়াপাড়ি করে খাইতেছে, কে কত বেশি খেতে পারে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শীতকালে খাবার দেওয়ার পাশাপাশি আরও বিভিন্ন রকমের যত্ন নিতে হবে ছাগলের। ছাগলের যাতে ঠান্ডা না লাগে সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ একবার ছাগল ঠান্ডা লাগলে সহজে ভালো হতে চায় না। এই প্রচণ্ড ঠান্ডায় ছাগলের থাকার জায়গা সম্পর্কে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা আমাদের ছাগলগুলোকে মাচার উপরে খড় বিছিয়ে রাখি যাতে আমাদের ছাগলগুলো ঠান্ডা না লাগে। তো আপনারা চাইলে খাবারটি খাওয়াতে পারেন শীতকালে। শীতকালে ছাগলগুলোকে খাবারটি দিলে ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তো এই খাবারগুলো দেওয়ার পাশাপাশি আপনারা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ছাগলগুলো খাওয়া প্রায় শেষের দিকেই, একদম চেটেপুটে খেয়ে নিয়েছে খাবারটি। আমরা শীতকালে ছাগলগুলোকে এই খাবারটি দেওয়ার পাশাপাশি আবার বিভিন্ন গাছের পাতাও খাইয়ে থাকি। দেখতে পাচ্ছেন কাঁঠালের পাতাগুলো কিভাবে খাইতেছে আমাদের ছাগলগুলো। আপনারা তো সবাই জানেনই ছাগলের কাঁঠালের পাতা কতটা প্রিয়। ছাগলের কাঁঠালের পাতা হলে আর কোনো কথা নেই। আরো বিভিন্ন ধরনের ঘাস এনে দিয়েছি ছাগলগুলোকে যাতে খায়। দেখতে পাচ্ছেন এই যে কায়া কাঁঠালের পাতা, ব্যাটারি গাছের পাতা, আরো বিভিন্ন গাছের পাতা এনে দিয়েছি ছাগলগুলোকে খাওয়ানোর জন্য। আমরা আবার কলার পাতাও খাইয়ে থাকি। তো শীতকালে আমরা এইভাবে আমাদের ছাগলগুলো লালন পালন করে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো খাওয়া প্রায় শেষের দিকে। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমাদের 520টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আশা করি 1000 সাবস্ক্রাইবার খুব শীঘ্রই পূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।